এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অনেক গুরুত্বপূর্ণ একটা ধাপ। এসইওর পুরো মিনিং, পুরো ইয়েটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটাকে সংক্ষেপে আমরা বলি এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা মূলত একটু সহজ করে বলতে গেলে সেটা হচ্ছে র্যাঙ্কিং। আমরা যখন কোনো কিছু খুঁজতে যাই, খুঁজতে বলতে ধরেন গুগলে খুঁজতে যাই, অথবা ইউটিউবে খুঁজি, অথবা ফেসবুকে খুঁজি, অথবা টিকটকে খুঁজি, অথবা লাইকিতে, যে কোনো ডিজিটাল মার্কেটিংয়ে যে কোনো সাইটে খুঁজতে গেলে আমরা যখন সার্চ দিব, সার্চের ক্ষেত্রে যেই লিস্টগুলো আগে আসে, যাদের লিঙ্কগুলো আগে আসে, এটাই মূলত র্যাঙ্কিং। এই র্যাঙ্কিংটাই হচ্ছে যে এসইও। এই র্যাঙ্কিং এর কারণে ধরেন আমি যে ধরনের কন্টেন্ট করছি, এই ধরনের কন্টেন্ট ফেসবুকে আরো হাজার হাজার মানুষ করছেন আমাদের বাংলাদেশ থেকে। এখন আপনি যখন ফেসবুকে কিছু একটা লিখে ধরেন আপনি জানতে চাচ্ছেন যে ফেসবুক পেজ কিভাবে খোলে, এটা ইউটিউবে না দেখে ফেসবুকে খুলতে চাচ্ছেন, অথবা ইউটিউবে খুলতে চাচ্ছেন। আমি যেহেতু ইউটিউবে ভিডিও বানাচ্ছি না, সেই জন্য আমি ইউটিউবেরটা বলছি না, ফেসবুকেরটা বলছি। ধর ফেসবুকে আপনি যখন ফেসবুক পেজ কিভাবে খোলে ওটা যখন সার্চ দিবেন, এই রিলেটেড যে ভিডিওগুলো যারা করে এদের অনেকের নাম আসবে। অনেকের মধ্যে আপনি কিন্তু নিচের দিকে যে খুঁজবেন না, কারো পেজে ঢুকবেন না, আপনি প্রথম দিকে যে পেজগুলো, প্রথম দিকে যে টপিকগুলো আসছে ওগুলোতে যাব আমরা। ওই প্রথম দিকে প্রথম লিস্টে যেগুলো আসে ওগুলি হচ্ছে র্যাঙ্কিং অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এটা আপনাকে ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে হলে এটা জানতেই হবে, এর বিকল্প কিছু নাই, এটা লাগবেই আপনার। আপনি সেটা কুকিং নিয়ে কাজ করেন, কাপড় সেল করেন, ওয়েব ডিজাইন সেল করেন, যাই করেন আপনাকে এসইওটা জানতে হবে। এবার এসইওটা হচ্ছে, আমরা তো প্রাথমিকভাবে জানলাম এটা হচ্ছে র্যাঙ্কিং করা। এটা হচ্ছে আমাদের সার্চের আগে আনা, আমাদের পেজটাকে আগে মানে শো করা। এবার হচ্ছে এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে মূলত দুই প্রকার। আমরা এসইওটা কিভাবে করব সেটাই তো। আচ্ছা, আমি কিন্তু আহামরি অনেক কিছু জানি এসইও সম্পর্কে, ব্যাপারটা ওরকম না। আর যা আমার চেয়ে অনেক ভালো জানেন অনেকে, আর আমি কিন্তু আহামরি কিছু জানি না। তো আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটু ডিটেলস যদি আপনারা জানতে চান, এসইও লিখে ইউটিউবে অথবা গুগলে সার্চ দিবেন। আর এবার আমি বলি মানে এসইওটা মূলত দুই ভাবে করা যায়। সেটা হচ্ছে পেজের মধ্যে অন পেজ এসইও, অফ পেজ এসইও। এখন অন পেজ এসইও বলতে কি বুঝি আমরা? অন পেজ হচ্ছে ধরেন আমি আমার যে কন্টেন্ট দিলাম, এই কন্টেন্টে আমি খুব সুন্দর করে আমি কন্টেন্টের বিবরণটা দিলাম। যেমন ধর আমি যে কন্টেন্টটা দিচ্ছি, আমি এটার একটা ডিসক্রিপশন লিখতেছি, একটা টাইটেল লিখতেছি, এটাও কিন্তু আমার মানে এটাও আমার সার্চ ইঞ্জিনে রিচ অ্যালগোরিদমে যাওয়ার জন্য সহায়তা করে, যে আমি কি ধরনের কন্টেন্ট দিচ্ছি, পাবলিকের ডিমান্ড কি ধরনের কন্টেন্টে। আবার ধরেন আপনি কাপড় বিক্রি করছেন, আপনি স্পেসিফিক একটা ধরেন আপনি যেখানে ফিমেল বড় মানুষদের থ্রি পিস সেল করছেন, ওখানে নিশ্চয়ই বেবি ড্রেস করছেন না। তো যখন আপনি বড়দের কাপড়গুলো সেল করবেন, ওই বড়দের কাপড়ের পেজগুলো যারা সার্চ দিবে ওদের কাছে আপনার পেজটি কিভাবে যাবে সেটার জন্য কিন্তু একটা আপনার নিশ্চয়ই একটা ফর্মুলা আছে কন্টেন্ট করার, অথবা বিবরণী দেওয়ার, অথবা ওই যে আপনি ভিডিও ফটো কন্টেন্টটা লিখছেন ওটাকে আপনি বিভিন্ন ধরনের হ্যাশট্যাগের আওতাভুক্ত আনবেন। যেমন এটা মূলত যেমন সার্চ ইঞ্জিনটা কাজ করে আপনার কিওয়ার্ডের মাধ্যমে। তো কিওয়ার্ডগুলো কি? আমরা যখন বিভিন্ন হ্যাশট্যাগুলো ব্যবহার করছি, খুব রিচ হওয়া যে হ্যাশট্যাগুলো, ওই হ্যাশট্যাগুলোকে আপনি বেছে বেছে হ্যাশট্যাগ হিসেবে দিবেন পেজের মধ্যে। তারপর আপনি টাইটেলটা লিখবেন। তারপরে ফেসবুকের কাছে যে আপনি লিখছেন ওই লিখার ধরনটা গুছিয়ে, যারা প্রোডাক্টে মার্কেটিং করতে চাচ্ছেন আর যারা কন্টেন্ট করতে চাচ্ছেন ওনারাও কিন্তু কন্টেন্টের যে টাইটেলগুলো, ডেসক্রিপশনগুলো ফেসবুকে যখন সাবমিট করছেন ওগুলোর একটু সুন্দর মাধুর্যতা দিয়ে লিখার চেষ্টা করবেন, যেটা সার্চ বারে অ্যালগোরিদমে। আপনি তো আসলে কাজ করতে হলে না হিউম্যান সাইকোলজিটা বুঝতে হবে। যেমন ধরেন আমি কন্টেন্ট বানাচ্ছি, আমি ক্যাপশন টাইটেল দেওয়ার সময় চিন্তা করি হিউম্যান সাইকোলজিতে কোনটা যে অ্যাটাক করবে, আমার কন্টেন্টটা মানুষ কিভাবে নিবে। আমি কিন্তু বুঝতে পারি আমার কোন কন্টেন্টটা রিচ হবে, কোন কন্টেন্টটা রিচ হবে না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, আপু রিচ হবে না যেন কেন আপলোড করছেন? কারণ আমার পেজ তো অ্যাক্টিভ রাখতে হবে, তাহলে রিচ ডাউন হয়ে যাবে। সেই জন্য অতিরিক্ত রিচ না হোক, অন্তত পেজে কন্টেন্ট তো দিতে হবে, সেই জন্য দেওয়া। যাই হোক, অন পেজ এসইও যেটা, অন পেজ এসইওটা হচ্ছে আপনার ওই যে বললাম ছবি দিবেন, টাইটেলগুলো দিবেন, ডেসক্রিপশনগুলো লিখবেন, ফটোটা সুন্দর আসবে, সবকিছু মিলাই মানে পেজের যে আনুষঙ্গিক কাজগুলো আসছে। কন্টেন্ট দিলে আপনি যে টপিকের উপর কন্টেন্ট দিচ্ছেন ওই টপিকের সাথে রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন, সবকিছু এভাবে দেওয়ার পরে এবার অফ পেজ এসইও যেটা, অফ পেজ এটা হচ্ছে ধরেন আমরা লিঙ্কগুলো যেগুলো শেয়ার করছি, আমরা আমাদের পেজের লিঙ্কগুলো বিভিন্ন গ্রুপগুলোতে যখন শেয়ার করছি, এটা কিন্তু পেজের কাজ না, পেজের বাহিরের কাজ।
এটা আমরা পেজের থেকে সরাসরি করছি না, আইডি থেকে করছি। মানে সরাসরি পেজ আর ফেসবুকের বাহিরে আমরা এখানে থার্ড পার্সন ঢুকছি, হয়তো বা আমি কোনো আইডি থেকে করছি, অথবা কেউকে দিয়ে করাচ্ছি, অথবা অন্য কেউ করছেন। তো ওনারা যখন আমার লিঙ্কগুলো শেয়ার করছেন, ওই লিঙ্কগুলো শেয়ারগুলোই হচ্ছে যে অফ পেজ এসইও। মানে হচ্ছে আমার এটা অটো জেনারেট হচ্ছে আমার যখন পরপর 4-5টা শেয়ার যাচ্ছে, অটোমেটিক ফেসবুক অ্যালগোরিদম এটা রিচ বাড়িয়ে দিচ্ছে, অথবা গুগল অ্যালগোরিদম এটা রিচ বাড়িয়ে দিয়ে এটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। কারণ যেহেতু পরপর এটা শেয়ার যাচ্ছে, এটা যেহেতু বেশ কয়েকটা শেয়ার গেছে, তার মানে এটা হিউম্যান সাইকোলজিতে এটা কাজ করছে, এটা ডিমান্ড আছে, মানে মানুষ এটা দেখতে চাচ্ছে, এটা এটা বুঝতে চাচ্ছে। ধরেন আমি আমার 3টা ফ্রেন্ডকে শেয়ার করলাম, আমার 3টা ফ্রেন্ড অন্য একটা ফ্রেন্ডকে শেয়ার করলো, এর মধ্যে আরো আমরা যে 4জন এখানে শেয়ারিং এর কাজটা করলাম, এই 4জনের মধ্যে ধরেন আমরা 3জন এসে পুরো কন্টেন্টটা দেখলাম, এটাও কিন্তু ফেসবুক রেকর্ড করছে, অ্যালগোরিদমটা বাড়ছে। সোজা কথা হচ্ছে অন পেজ এসইও হচ্ছে পেজের টাইটেল, কন্টেন্ট, আপনার এটার ডেসক্রিপশন, পুরো বিষয়গুলো। আর অফ পেজ এসইও হচ্ছে বিভিন্ন গ্রুপ পারপাসে বিভিন্ন শেয়ার, মানে এটার শেয়ার বাড়া, এটার শেয়ারটাকে নিয়ে অনেকে আবার দেখবেন যে আপনার ভিডিও যখন ওনার পেজ অথবা প্রোফাইলে শেয়ার দিচ্ছে, শেয়ার দেওয়ার সময় উনি নিজের মতো 2টা লাইন লিখে দিচ্ছেন যে এই ভাইয়ের ভিডিওটা দেখেন, অথবা এই আপুর ভিডিওটা দেখেন, অথবা এই পেজের এই ড্রেসটা ভালো, রিকমেন্ড করছে। এগুলোই হচ্ছে অফ পেজ এসইও। প্লিজ আমি আসলে নিজেও কন্টেন্টটা করার সময় অনেক নার্ভাস ছিলাম, আসলে এই বিষয়গুলো অনেক জানার, অনেক বোঝার। যেটুকু আমি বুঝেছি ওইটুকু বোঝানোর চেষ্টা করেছি। যদি বুঝে থাকেন তো ভালো, আর যদি না বুঝে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।